নবীজি বলেন সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়াটা বলবো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুম করেছেন আল্লাহ তাআলা। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা বোঝা যাবে কিভাবে? যদি আমাদের মাঝে মৌলিক 5টি আলামত থাকে। কয়টি? 1 নম্বর আত্মসমর্পণ করা, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আমাদের মাঝে যদি মৌলিক এই 5টি আলামত পাওয়া যায়, আশা করা যাবে যে আমরা পরিপূর্ণ রূপে ইসলাম পালন করার চেষ্টা করতেছি। 1 নম্বর আলামত আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন। তো যখন ইব্রাহিম নবীর রব ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, সারেন্ডার করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী বললেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী ইয়াকুব নবী সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরবা না। দ্বীন আল্লাহ নির্বাচন করেছেন, সেই দ্বীনটা কি? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, এটা তাদের থেকে গ্রহণ করা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের কাছে নিজেকে নত করা, ঝুঁকে যাওয়া, সব আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। মুসলমান পুরুষ যারা আছি আমরা, নারী যারা আছি আমরা, আমাদের কিছু কাজকর্ম আছে, এই কাজকর্মে বোঝা যাবে যে আমরা মুসলমান। বাজার থেকে বাজার নিয়ে বাসা যাচ্ছেন, মাগরিবের আজান দিয়ে দিছে, আপনি মসজিদের এক কোনায় ব্যাগটা রাখলেন, রাখার পর সালাত আদায় করলেন, আপনি যে একজন মুসলমান এটা স্পষ্ট ফুটে উঠছে। তো মুসলমান আমরা যারা আছি আমাদের বিভিন্ন কাজে ফুটে উঠবে যে আমরা মুসলমান। মা বোন যারা আছে মুসলমান, তারা পর্দার মধ্যে থাকবে, পর্দা করে তারা চলবে, দেখলে মনে হবে এটা একজন মুসলিম নারী। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না। ওয়া আকিমনাস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া আতিনাজ যাকাহ, যাকাত আদায় করবা, ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা। এখন কোন মা বোনকে যদি দেখা যায় পুরুষদের সাথে মিলেমিশে ইসলামী নাম নিয়ে কোনো অনুষ্ঠানে গিয়ে তারা একসাথে সেখানে যাচ্ছে,
তখন বোঝা যাবে ওখানে আসলে ইসলামের কাজ হয় না, বরং ইসলামের লেবেল লাগিয়ে মানুষকে ইসলাম থেকে দূরে সরানো হয়। এটা বিভিন্ন ভাবে হয়, এটা বাৎসরিক ভাবেও হয়, আবার বিভিন্ন পদ্ধতিতে হয়। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণরূপে ইসলাম পালন করার তৌফিক দান করেন। ইসলামের বিধিবিধান, ফরজ বিধানগুলা যেমন সবাই মেনে নিতে হবে, এটার সামনে মাথা ঝুঁকাতে হবে। নামাজ আল্লাহর যেমন একটা বিধান, রোজা আল্লাহর একটা বিধান, হজ আল্লাহর একটা বিধান, যাকাত আল্লাহর বিধান, এই বিধানগুলা মেনে নেওয়ার পাশাপাশি আমাদের এই মানসিকতা থাকা, কখনো যদি পরিবেশ পরিস্থিতিতে আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দেয় যে জিহাদ করা ফরজ, এই ফরজটাও নামাজ রোজার মতো মেনে নিতে হবে। কি করা? জিহাদ। জিহাদের নিয়ত আছে সবার? না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কেউ যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না করে, আল্লাহ নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ করা আবশ্যক করে নাও। জিহাদ হলো আল্লাহর জান্নাতের দরজা সমূহের একটা দরজা। قال رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। ওটের দুধ 2 বার পান করবেন। ওটের দুধ 2 বার পান করার মাঝখানে যে সময়টা, এতটুকু পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিহাদের মানসিকতা প্রত্যেকটা মুসলমানের রাখতে হবে। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, কঠিন আযাব থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতা এটা তোমাদের জন্য কল্যাণ। যদি তোমরা জিহাদ করো, ঈমান রাখো আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি, আর জিহাদের মানসিকতা রাখো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগানের নিচে দিয়ে ঝর্ণা নহর সমূহ প্রবাহিত হবে। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, শুধু তাই নয়, চিরস্থায়ী বসবাসের জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে মনোভূত ঘর বাড়ি দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলেন এটাই হলো মহা সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ বলেন তোমাদের পছন্দনীয় আরো নিয়ামত আল্লাহ দান করবেন। এই পছন্দনীয় নিয়ামতের মধ্যে একটা হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমরা সাহায্য প্রাপ্ত হবা। ওয়া ফাতহুন করিব, আর নিকটের বিজয় তোমরা পাবা। ওয়া বাশশিরিল মুমিনিন, যারা মুমিন নবী আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন। জিহাদের নিয়ত আছে সবার?
বলেন ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। এই দেখেন, এটা আমার কাছে আপনি বিক্রি করবেন। হ্যাঁ, আমি হলাম ক্রেতা, এই পানিটা আপনার কাছ থেকে কিনবো, আপনি বিক্রেতা। পানিটা হলো দ্রব্য, আমি যে মূল্যটা পরিশোধ করব, দ্রব্যর যে জিনিসটা দিব, এটা হলো মূল্য। আর লেনদেনটা হয়েছে বাজারে, তাহলে আমি ক্রেতা, তিনি বিক্রেতা, এটা দ্রব্য, টাকাটা হলো মূল্য, লেনদেনটা হয়েছে বাজারে। বুঝে আসছি? আচ্ছা, বলেন আমার সাথে, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত। সুবহানাল্লাহ। আবার ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত। বাজার, জিহাদের ময়দান। মনে থাকবে নি? সবক দেন, বলেন ক্রেতা ক্রেতা, বিক্রেতা দ্রব্য, মূল্য, বাজার, জিহাদের ময়দান। এবার কিচ্ছু কমু না, আপনারা বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত, বাজার। এই 5টা কথা মনে রাখবেন। এবার বলেন সূরা তাওবা 111 নম্বর আয়াত। এই 5 কথা এখানে আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন বিনিময় হলো, মূল্য হলো আমার দেওয়া জান্নাত। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ হলেন ক্রেতা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, জান্নাত হলো জানমালের মূল্য। রয়ে গেল একটা বাজার। আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় লড়াই করবে, নিজেরা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে, আর নিজেরাও শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মনে থাকবে নি 5 কথা? তাহলে জিহাদের নিয়ত থাকতে হবে। হ্যাঁ, এই এলাকার নামটা কই হুজুর? মোহাম্মদপুর। এই মোহাম্মদপুর থেকে একজন নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি আমাকে কখনো সুযোগ দেন তো আমি শহীদ হব, নিয়ত করছেন মোহাম্মদপুর থেকে। সহিহ মুসলিমের বর্ণনা, শুধু নিয়তটা যদি পাক্কা হয় তাহলে কি হবে? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কেউ যদি মন থেকে নিয়ত করে আমি শহীদ হব, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলামের নির্দেশনা, জিহাদ এটাও ইসলামের নির্দেশনা। এই মানসিকতা রাখতে হবে। একটা হাদিস শোনায় আপনাদেরকে, মন দিয়ে শোনেন। আবু দাউদের 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বি উহুদিন, উহুদের যুদ্ধে যে তোমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। শহীদদের আত্মাগুলা সবুজ পাখির মধ্যে দেওয়ার পর কি করতেছে পাখিগুলা? তারিদু আনহারাল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ। পাখিগুলা এখন তাদের ভিতরে হলো শহীদদের আত্মা। এই পাখি তাদের অনুভূতি হলো এখন আমরা শহীদ, মানে শহীদ হয়ে এখন জান্নাতে আছে। তারা কি করে? জান্নাতের ঝর্ণার উপরে যায়, উড়ে বেড়ায়, জান্নাতের ফল মূল খায়, স্বর্ণের ফানুস আছে এগুলার মধ্যে গিয়ে তারা অবস্থান করে। করার পর ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম,
শহীদরা যখন তাদের মনোপুত খাবার পেয়ে গেল, তাদের মনোপুত পানি পেয়ে গেল, তাদের মনোপুত বাসস্থান যখন তারা পেয়ে গেল, শহীদরা বলতে লাগলো, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি, কে আমাদের এই কথাগুলা দুনিয়ার মানুষকে জানায়া দিবে? আমরা যে এত আরামে আছি, আমাদের এই কথাগুলা কে জানাবে দুনিয়ার মানুষকে? বলে কেন জানাবে? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, আমরা কত নিয়ামতের মধ্যে আছি, এই কথাগুলা যদি দুনিয়ার মানুষ জানতে পারে, তারা জিহাদের প্রতি আর কখনো অনাগ্রহ দেখাবে না, জিহাদের সময় কখনো অলসতা করবে না। আমাদের নিয়ামতগুলার কথা যদি তারা জানতে পারে। শহীদরা যখন এই কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়ার মানুষকে জানায়া দিব। বুঝছেন নি? উহুদের শহীদদেরকে আল্লাহ বলতেছে। তখন আল্লাহ তাআলা এই সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে। এই যে হাদিস বললাম, এটা এই আয়াত নাজিলের প্রেক্ষাপট। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। শহীদদেরকে মৃত মনে করো না, তারা জীবিত, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। তাহলে শহীদের নিয়ত আসেনি সবার? আরেকটা হাদিস শোনাই, শোনামুনি। তিরমিজির হাদিস, 1661 নম্বর হাদিস, 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد فإنه يحب أن يرجع إلى الدنيا يقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। নবীজি বলেন, যারা জান্নাতে যাবে তারা কখনো দুনিয়াতে আসতে চাইবে না, শহীদরা ছাড়া। শহীদ দুনিয়াতে আবার আসতে চাইবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা আসতে চাইবে না, শহীদ চাইবে। কেন? নবীজি বলেন, শহীদ দুনিয়াতে আসতে চাইবে। শহীদ দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো, শহীদ বলে, হাত্তা উকতালা 10 মাররাত, আমাকে যেন 10 বার শহীদ করা হয়, আবার জিন্দা করা হয়, আবার শহীদ করা হয়, আবার জিন্দা করা হয়, আবার শহীদ করা হয়। ও শহীদ, তুমি কেন বারবার এত শহীদ হতে চাও? নবীজি বলেন, শহীদের যে পুরস্কার আল্লাহ দান করছেন, শহীদ চাইবে আমি বারবার শহীদ হব আর আল্লাহর কাছে এই পুরস্কারটা নিয়ে নিব। শহীদ আল্লাহর কাছে এই পুরস্কার পাবে, তার মনে চাবে যে আমি যদি আরো শহীদ হব, আবার পাবো, আবার শহীদ হব, আবার পাবো, আবার হব, আবার পাবো। শহীদকে আল্লাহ এত কিছু দিবে। আমাদের নবীজি কি বলে দেখেন, সহিহ বুখারী 2797 নম্বর হাদিস, 2797। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, والذي نفسي بيده وددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل। নবীজি বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে, আবার শহীদ করা হবে, আবার আমাকে জিন্দা করা হবে। যতবার আমাকে জিন্দা করা হয়, আমি চাইবো ততবার যেন আমাকে আবার শহীদ করা হয়। এটা আমাদের নবীজির চাওয়া। তাহলে জিহাদ, শহীদ, এই বিষয়গুলো মুসলমানদের মাথায়, অন্যান্য মুসলিম কান্ট্রির বাচ্চা ছেলেরা এগুলা বুঝে। আমাদের দেশের ছেলেরা শুনলে কয় ইন্না লিল্লাহ। ওই যে মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এরকম, জিহাদ আর শহীদের কথা শুনলে কি কয় ইন্না লিল্লাহ। এখানে যদি আলেমরা বলে কারা কারা যাবেন, সবাই হাত তুলবে। যখন আগামীকাল হুজুররা যাবে, বলবে আপনারা যান। যখন যাবে আর বলবে সবাই তো যায়, আমি না গেলে কি হবে, এরকম। তাহলে পাক্কা জিহাদ আর শাহাদাত, বলেন এটা ইসলামের নির্দেশনা কিনা? এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছে কিনা, এটার প্রথম আলামত হলো আমি আত্মসমর্পণ করেছি কিনা আল্লাহর সব হুকুমের সামনে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস, 1663। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। নবীজি বলেন, শহীদের আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার আছে। কয়টা?
এক নাম্বার ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, শহীদের শরীরের রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ, আর রক্তের ফোঁটা পরে আর তাকে তার জান্নাতের আসনটা দেখানো হয়। এক নাম্বার। দুই নাম্বার ওয়ুজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়। তিন নাম্বার ওয়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল ফাজাউল আকবার দ্বারা এখানে উদ্দেশ্য জাহান্নামের আযাব, শহীদ জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা লাভ করে। চার নাম্বার ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা, জান্নাতের মখমর পাহাড় পাথর, মরমন পাথর, এই পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। নবী বলেন এই পাথরের মূল্য কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে, নবী বলেন সবকিছুর চাইতে ওই পাথরের মূল্য আরো বেশি। এটা বলবো ওয়া ইউজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, ৭২ জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। ছয় নাম্বার ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, তার নিকট আত্মীয় স্বজন যারা আছে, এই আত্মীয় স্বজনের কমপক্ষে ৭০ জনের ব্যাপারে শহীদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। তাহলে নিয়ত আসেনি সবার? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কয় আলামত? ৫ আলামত। এক নাম্বার, রবের হুকুমের সামনে আত্মসমর্পণ করা, রবের সব হুকুম মাথায় রাখতে হবে, হুকুম পালনের সুযোগ আসবে তো পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৩১২৩ নম্বর হাদিস, ৩১২৩ মানে ৩১২৩। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من غنيمة أو أجر। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, জিহাদে বের হওয়ার পর এই ব্যক্তি শুধুমাত্র জিহাদের নিয়তে বের হয়েছে, আর আল্লাহ বলছে জিহাদ করলে এই সওয়াব, এই নিয়তে বের হয়েছে, আল্লাহর কথাগুলো বিশ্বাস করে। নবী বলেন এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর যদি শহীদ না হয় গাজী বানায় প্রচুর গনিমতের মাল সহ তাকে তার বাসস্থানে ফিরানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। এটা হলো মুজাহিদের অবস্থা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে ইসলামে সবাই প্রবেশ করব পরিপূর্ণ রূপে, করেছি কিনা? কয় আলামত? ৫ আলামত। এক নম্বর, রবের সব আদেশ নিষেধের সামনে মাথা নত করে দেওয়া, আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার বলেন ইখলাস, আমার জীবনে আমি যা করব, আমরা যা করব ইখলাসের সাথে করা, আল্লাহ তৌফিক দান করেন। এই মাহফিলটা আপনারা করতে গিয়ে আপনাদের ইখলাস ছিল, যদি এটা নাও হতো মাহফিল, তাও আল্লাহ আপনাদেরকে সওয়াব দিতেন। হয়েছে, এখন আল্লাহ এই আলোচনার যে সওয়াবগুলা এগুলো আল্লাহ দান করবেন, কারণ আপনাদের ইখলাস ছিল। নাসাইর বর্ণনা ৩১৪০ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার নিয়ত হলো দুইটা, এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষের কাছ থেকে বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন। হুজুর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এক উদ্দেশ্য হলো সওয়াব কামাই করা, আর একটা উদ্দেশ্য হলো মানুষের বাহবা কামাই করা। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বতুগিয়া বিহি ওয়াজহুহু। নবীজি বলেন আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে আর আল্লাহকে খুশি করার জন্য না হবে, সেই আমল আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। নাউজুবিল্লাহ। তাহলে বলেন আমাদের জীবনে সব আমল কার জন্য করব? আল্লাহর জন্য। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনার চলতেছিল ইসলামে প্রবেশ করব, করেছি কিনা 5 আলামত। 2 নাম্বার গেল ইখলাস। 3 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা সবাই মন দিয়ে শোনেন, মাঝে কেউ উঠবেন না, এই 3 নাম্বারটা শুই না। হ্যাঁ,
পুরাটা শোনেন, বলেন বিশুদ্ধ আকীদা। আরো জোরে, সুন্দর করে বলেন। আকীদা, শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। চাই বেদাত দেখতে যত সুন্দর হোক। বুঝে আসছে? আচ্ছা, তাহলে 3 নাম্বার আলামত, আমার আকীদা বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ আকীদা মানে আমার আকীদায় শিরিক থাকবে না, বেদাত থাকবে না। শিরিক থাকবে না, যেমন আগে কিছু পড়াশোনা করি, 2 দল মিলে চলেন, বলেন শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, শিরিকের মজলিসের আশেপাশে যাব না। কিছু মজলিস আছে এখান থেকে দেখবেন শিরিকের গন্ধ আসে, এই গন্ধের আচ্ছা বুঝলাম না, ঠিকের মাত্রা এত বেশি কেন আল্লাহ জানে। আচ্ছা শোনেন, শিরিকের গন্ধ যেখান থেকে আসবে সেখানেও আমরা যাব। এটা হলো আজকে আমাদের 5টা কথা। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাবেন, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না, শিরিকের মজলিসের আশেপাশে যাব না। এই কথাগুলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখিয়ে দেবে ইনশাআল্লাহ। ও ছোটবেলায় তোতা পাখির মতো শিখবে, বয়স হওয়ার পর প্রশ্ন করবে, আব্বা শিরকি কথা আবার কি, কাজ আবার কি? তখন আপনি ওরে শিখাইয়া দিলে ও শুরু থেকেই, যৌবনের শুরু থেকে এই জাতীয় শিরক থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারবে। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নবীজির সুপারিশ আমরা সবাই চাই, যারা বলি আমরা নবীকে ভালোবাসি তারাও চাই। আবার অনেক মুসলমান না বুঝে অনেক বেদাত কর্মকাণ্ড করে, শিরকি কর্মকাণ্ড করে, তারাও না বুঝে করে অনেক। কারণ এই মানুষগুলাকে, কিছু মানুষ তাদের আকীদাগুলা নষ্ট করে। আর এই মানুষগুলাকে যদি কলিজা ছিঁড়ে বুঝাইতে পারতাম, আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, আতানি আতিম মির রব্বি। নবীজি বলেন, আজকে আমার কাছে আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আসছে, নবীজির কাছে একজন ফেরেশতা আসছে। আসার পর খায়্যারানি বাইনা আইয়ুদখিলানি উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। ফেরেশতা আমার কাছে আসার পর আমাকে 2টা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। আমাকে ফেরেশতা এসে বলল, যদি আপনি চান অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, আর যদি চান সুপারিশ করতে পারবেন। কোনটা চান? যে কোনো একটা। আপনি অর্ধেক জান্নাতে নেবেন, তাহলে সুপারিশ পাবেন না, আর সুপারিশ যদি করেন অর্ধেক উম্মত জান্নাতে নেওয়ার এই ইচ্ছাধিকার পাবেন না। কোনটা চান? আমাদের নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। এবার আল্লাহ নবী বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে নবী বলে দিলেন, আমার সুপারিশ তারা পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। সহিহ মুসলিমের বর্ণনা 386 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ক্বাদ দাআ বিহা ফি উম্মতিহি। নবীজি বলেন, সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, এই দোয়াটা সব নবী তার উম্মতের ব্যাপারে করে ফেলছে। খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার স্পেশাল দোয়াটা গোপন করে রাখলাম, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব বলে ওই দোয়া আমি গোপন করে রেখে দিলাম। সুপারিশ করবে আমাদের জন্য। তাহলে সুপারিশ কার জন্য হবে? যারা শিরিক করবে না। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, নবী আমাদেরকে কত ভালোবাসে। 387 নম্বর হাদিস, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করলেন, 13 পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুর লাইনটা। সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার হলো 36 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, 7 পারা 6 নম্বর পৃষ্ঠা। সূরা মাঈদার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে একটা আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করলেন।
সূরা মাইদার আয়াত নাম্বার হলো 116 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের আয়াতটা হলো 36 নম্বর আয়াত। সূরা মাইদার আয়াতটা 116, 7 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা। সূরা ইব্রাহিমের আয়াতটা হলো 36, 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা। এখন দেখেন এই দুই আয়াত আমাদের নবী তেলাওয়াত করলেন। আগে দেখি দুই আয়াতে কি আছে, নবী কেন এই দুই আয়াত তেলাওয়াত করলেন। লাম্মা তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী বলে, আল্লাহ এই মূর্তিগুলা বেশিরভাগ মানুষকে পথভ্রষ্ট করছে। ফামান তাবিআনি, মাবুদ আমার যারা অনুসরণ করলো, ফাইন্নাহু মিন্নি তারা আমার অন্তর্ভুক্ত, ওয়া মান আসানি যারা আমার নাফরমানি করলো, ফাইন্নাকা গফুরুর রহিম আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। নাফরমান উম্মতের জন্য ইব্রাহিম নবীর অন্তরে মায়া। ঈসা নবীর ব্যাপারে নবী আয়াত তেলাওয়াত করলেন সূরা মাইদার 116 নম্বর আয়াত, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী আল্লাহ তাআলাকে বললেন, সূরা মাইদার 118 সূরা মাইদার কত ভাই? 116 না, 116 থেকে শুরু হয়েছে ব্যাপারটা, জায়গাটা হলো 118। ঈসা নবী আল্লাহ তাআলাকে বলবেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনার বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। কি বলতেছে? শাস্তি যদি দেন তারাও আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাদেরকে যদি আপনি মাফ করে দেন আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া, ঈসা নবীর উম্মতের জন্য মায়া। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। ইব্রাহিম নবীর উম্মতের মায়া, ঈসা নবীর উম্মতের মায়া। আমাদের নবী এই দুই আয়াত তেলাওয়াত করার পর হাত উপরে উঠায়া বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা জানে নবী কেন কাঁদতেছে। ওই অবস্থায় নবী দোয়ার মধ্যে আছে, জিবরিল আমিনকে নগদ আল্লাহ দুনিয়ায় পাঠায় দেয়, ওই অবস্থায় পাঠায় দিয়েছে। জিবরিল যাও আমার হাবিবের কাছে যাও, হ্যাঁ আমি তো জানি হাবিব কেন এমন করে, তারপরে তোমার সাক্ষী বানাবো, তুমি যাও। জিবরিল আমিন আসছে, আপনার কি হয়েছে, আপনি এইভাবে দোয়া করতেছেন, কাঁদতেছেন। ফাআখবারাহু বিমা ক্বালা, নবীজি বললেন ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কি পেরেশান, ঈসা নবী উম্মতের জন্য পেরেশান। এটা মনে পড়া আমার উম্মতের কি হবে এই পেরেশানিতে, আমি তো আর টিকতে পারতেছি না, তাই কান্না শুরু করছি। আল্লাহ কিন্তু জানে নবী কি শুনতে চাইতেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন গেছে, আল্লাহ আপনার নবী এই কারণে কান্না করতেছে। আল্লাহ তাআলা বললেন, জিবরিল তুমি যাও, আমি জানি নবী কি কারণে কেঁদেছে এবং কি কারণে কাঁদতেছিল এটাও আমি জানি। নবী আমার কাছ থেকে একটা কথা শুনতে চায়, এটা বলার জন্য কাঁদতেছে। যাও এই মুহূর্তে গিয়ে বলে দাও, আমি বলে দিচ্ছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। আমার হাবিবকে জানা দাও, আমি আল্লাহ ওয়াদা করলাম হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। ওয়ালা নাসুউকা, আপনাকে অসন্তুষ্ট করব না, আমি ওয়াদা করলাম আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করে দিব। এই জন্য নবী কাঁদতেছিলেন। আসেন এই এলাকার মানুষ সবাইকে বলি আল্লাহর নবীর উম্মত সবাই আমরা। তবে নবী একটা সীমা রেখা দিয়েছেন, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। বলেন কি করবে না? নবী বলছে ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস, নবী ইন্তেকাল করবে এর 5 দিন আগের একটা হাদিস। বলেন হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এই নাম্বারটা হলো আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী আর মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। আপনাদের উস্তাদ যেটা আছে পকেটে রাখেন সারাক্ষণ, এই অনুযায়ী মোট হাদিস সংখ্যা 7453। এর আবার মিলায় চিপা চুপাই গিয়া। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হাদিস, এই অনুযায়ী 532 নম্বর হবে হাদিস। আর ওই আপনাদের হযরত অনুযায়ী হবে 1175। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগের হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন ওয়া হুয়া ইয়াকুল, নবীকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনলাম। নবীজি বলেন, শোনো তোমরা, আলা ইন্নী আবরাউ ইলাল্লাহি আইয়াকুনা লি মিনকুম খলিল,
আমি আল্লাহর কাছে পুত পবিত্র, তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। তোমাদের মধ্যে আমি কোনো অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত, আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, খলিল নাই। কেন? فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا। আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে নির্বাচন করেছেন। ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আজকে থেকে আমরা জানলাম খলিল হলো দুই নবী, একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে খলিল হিসেবে গ্রহণ করছে। এটা কয়দিন আগে জানাইতেছে কথাটা ইন্তেকালে। এবার কি বলে দেখেন, লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমার আবু বকরকে আমার খলিল হিসাবে গ্রহণ করতাম। কাকে? আবু বকর। কিন্তু আমার কোনো খলিল নাই, কারণ আমি আল্লাহর খলিল। এখন কি বলে দেখেন, মন দিয়ে শুনেন এই অংশটা। আলা শোনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। কে কথা বলেন না, অনুবাদটা শুনেন। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে তোমাদের পূর্ববর্তী জাতি। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা। সাবধান সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করছে নবীজি বলেন, আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম। এবার ইন্তেকালের দিনের হাদিস শুনেন, যেটা শোনাইলাম কয়দিন আগের, এবার যেটা শোনাবো ইন্তেকালের দিনে, তাহলে গুরুত্ব আরো বেশি। সহিহ বুখারী 435 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহর নবীর মুমূর্ষ অবস্থা, যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবীজি তার চেহারা মুবারক একটা কাপড় দিয়ে ঢাকলেন। এই যে একটা কাপড় দিয়ে চেহারা ঢাকছে। কবে? যেদিন ইন্তেকাল করবেন। এবার দেখেন, ফাইদা তাম্মা, যখন নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইলেন। মুমূর্ষ অবস্থায় কাপড় দিয়ে ঢাকলেন, প্রাণটা বের হবে যখন, চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন। তো সরানোর পর হঠাৎ নবীজি বলতেছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী সতর্ক করে দিচ্ছে, উম্মত আমি ইন্তেকালের পর আমার কবরকে কেন্দ্র করে সিজদার স্থান বানাবা না, আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবা না। আমার নবীর চাইতে বড় পীর, বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, বড় মুফতি, বড় মুহাদ্দিস, শ্রেষ্ঠ নবী, সুন্দর নবী, কামাল নবী, জামাল নবী, যত গুণ আছে আমার নবীর মধ্যে আপনি লাগাইতে পারবেন। আমার নবীকে সিজদা দেওয়া শিরিক, নবীর কবরকে সিজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আলেম, শাইখুল হাদিস, আল্লামা, তাকে সিজদা দেওয়া শিরিক, তার কবরকে সিজদা দেওয়া কোটিবার শিরিক। বুঝে আসছেন? দলিল সহ না দলিল ছাড়া? দলিল সহ। ইন্তেকালের 5 দিন আগে সহিহ মুসলিম 1175, পকেটের উস্তাদ অনুযায়ী, মাদ্রাসা অনুযায়ী 532, আর সহিহ বুখারী 435 435 নম্বর হাদিস। ইন্তেকালের দিনে প্রাণ বের হবে যখন, ওই সময়ের হাদিস। আর কিভাবে বুঝাইলে বুঝবেন? আপনি পায়ে ধরতে বললে একটু পারি যে পায়ে ধরুন, এছাড়া তার উপায় নেই। যদি বলেন তাও আমি রাজি, শিরিক থেকে কেউ বাঁচবেন আপনার পায়ে ধরলে, আমি আপনার পায়ে ধরবো, কারণ আপনি শিরিক থেকে বাঁচলে আল্লাহ আমারে জান্নাত দিবে, সমস্যা কি? তোর কারণে একটা মানুষ বেঁচে গেছে, আমি আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ রাজি আছি। শিরিক করেন না ভাই। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে বলেন, মেলা বসানো যাবে না। কেন না? এটাও নবী নিষেধ করেছেন। মানে নবী নিষেধ করে, এরপরও মানুষ এটা করে, আবার দলিল দেয়। মানে কি দলিল জানেন? কোন মানে কিতাবের দলিল না, এমনি বলে তোমরা দিয়ে এটা করো, ওইটা করো। আরে ভাই, আপনি যেটা করেন এটা দলিলটা দেন। দিবে না, এটা দলিল দিবে না। আবু দাউদ 2042 নম্বর হাদিস কি বলে দেখেন,
قال رسول الله صلى الله عليه وسلم লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায়ো না। ঘর কি বানায়ো না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হবে না, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরে নফল নামাজ পড়া হয় না, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে উৎসব বসাবা না, মেলা বসাবা না। কিন্তু আশেপাশে বসে, ঠিক মানে আমি জানি তো আছে মানে নাই তো আমি জানি অন্য পোশাক পরে। এখন শোনেন এগুলা করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। তাহলে এই শিরিকের কাজ এগুলা দেখতেও যাবে না। অনেক সময় ছাত্ররা দেখতে যায়, বুঝছেনি, ছাত্ররাও যায় না। আগে বুঝতাম না, মনে করেন আমরাও ছাত্র জীবনে দেখতাম যে কি করে, তো এটা আসলে ঠিক হয়নি, কারণ বুঝি নাই তো ছাত্র অবস্থায়। কিন্তু দেখতে যেতাম, দেখি ঘটনাটা কি ঘটে, না এটাও করবেন না, ঘটনাটা কি ঘটতেছে এটাও দেখতে যাবেন না, কারণ আপনি শিরিক দেখতে যাওয়া ওর দলকে ভারী করা, এটাও করবো না ইনশাআল্লাহ। তাহলে মহব্বতের দাবি হলো, ভাই এই জাতীয় কর্মকাণ্ডে কেউ যদি থেকে থাকেন, ইমাম সাহেব, খতিব সাহেব রাস, আমি ওনাদের সামনে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তায় আপনারা ফিরে আসেন, সবাই এক হয়ে আল্লাহর একত্ববাদ মেনে নিয়ে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান। মনে আসেনি কয় আলামত? ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত? 3 নাম্বার, বিশুদ্ধ আকীদা। আকীদা ঠিক আছে কিনা এটা দেখতে হবে, আমার আকীদায় শিরিক আছে কিনা, বেদাত আছে কিনা। গেল শিরিকের কথা, চলেন কিছু বেদাতের কথা বলি। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 2697। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা বেদআত, দেখতে যত সুন্দর হোক, এটা প্রত্যাখ্যান করা হবে। অনেক সরল মুসলমানরা এসে বলে, হুজুর অমুক কাজটা করলে আমার ভালো লাগে, মানে বেদাত কাজ ভালো লাগে, মানে বুঝে না, অনেক সরল মানুষ আছে বুঝে না। আয়েশা বলে, হুজুর ওটা করলে তো আমার ভালো লাগে। মনোযোগ দিয়ে আপনি শুনেন, আপনার ব্যাপারে ইমাম মালিক কি বলে দেখেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন বেদাত ঘটায় আর যদি এটাকে ভালো মনে করে, ইমাম মালিক বলেন, তুমি কেমন যেন আল্লাহ নবীর উপর প্রশ্ন উঠায় বলতে চাও, নবী আপনি পরিপূর্ণ দিন রাইখা যাইতে পারেন নাই, তুমি আসছো নবীর দিনটা পূর্ণ করতে। কি ভয়ঙ্কর কথা। ইমাম মালিক বলেন, তুমি বেদাত করলা আর বললা ভালো লাগে, তুমি নবীর উপর প্রশ্ন উঠাইতেছো, নবী তো পূর্ণ দিন রেখে গেছে, আর তুমি নতুন করে এসে কিছু করবা আর বলবা এটা ভালো লাগে। আরে নবী তো দিন রেখে গেছে, কেন তুমি নতুন কিছু করবা আর বলবা ভালো লাগে? তুমি নবীর উপর প্রশ্ন উঠাইতেছো, হুজুর আপনি পরিপূর্ণ দিন রাখতে পারেন নাই, তাই আমি আসছি এটা পরিপূর্ণ করতে। প্রিয় ভাই বলেন, নবী কি দিন পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করলাম। এরপরে কি দেখেন, এরপরে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম। বলেন, আমাদের দিনের নাম ইসলাম, আমাদের দিনের নাম ইসলাম। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? নতুন কিছু করা মানি আল্লাহ বুঝার তৌফিক দান। এই যে কত সুন্দর করে জবাব দিতে পারতেছেন, এইভাবে আরো 10 জনকে বুঝাইবেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগিব। এই কিতাবের 54 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। নবীজি বলেন, কোন বেদআতি তার বেদআত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। তওবা কবুল করবে না। এলাকার মুসলমান ভাইদেরকে আপনি জানায় দিবেন, যারা এখানে আছেন, যারা বেদাত করে তাদেরকে বলবেন, তুমি যদি আল্লাহরে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, নবীজি তোমার ব্যাপারে বলছে মাফ করবে না, মাফ করবে না। যতক্ষণ তুমি বেদাত না ছাড়বা ততক্ষণ আল্লাহ তোমার তওবা কবুল করবে না। নবীজি বলে দিস।
হাউজে কাউসারের পানি কারা কারা চাই? মহব্বতের সাথে সবাইকে বুঝাবেন, সবাই আমরা হাউজে কাউসারের পানি চাই। সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584, এই দুই হাদিস মিলে একটা হাদিস বলি শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারাতুকুম আলাল হাউজ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। নবীজি বলেন মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার কোন উম্মত আমার সামনে দিয়ে যাবে, কাউসার পান করবে আর পিপাসার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, নবী বলেন এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। নিয়ম অনুযায়ী আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। ওই মুহূর্তে দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা। আমি আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পর তারা ইসলামের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে আপনার জানা নাই, এই কারণে আজকে তাদেরকে কাউসার পান করাবেন না। যেই নবী একটু আগে কাউসারের পানি পান করানোর জন্য আল্লাহর সাথে কথা বলেছে, এই নবী যখন জানবে তারা বেদাতি, তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পর যারা আমার রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়ত পরিবর্তন করে দিয়েছো, আমি দেখতে চাই না, দূর হও আমার সামনে থেকে দূর হও। আল্লাহ হেফাজত করে। আমার সাথে বলেন যে বেদাত করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়। আপনি 1 ঘন্টা জমি দিয়ে দিচ্ছেন এক বেদাতির, কেন? যে আপনি জায়গাটা আস্তানা বানানোর পর দুজনে মিলে সাপ্লাই করবেন, মানে আচ্ছা শুনেন আগে শুনেন না, বেদাতের আস্তানা বানাইছেন যে 2 ভাই মিল্লা টিলা বেদাতটা সাপ্লাই দিবেন। এই কাজ যে করবে, আমি বাবার বলছি যে এই কাজ যে করবে, বলেন তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। বলেন সহিহ বুখারী 3172 নম্বর হাদিস, এই হাদিস আছে। নবীজি বলেন মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি বেদাত সৃষ্টি করে, নিজে বেদাত করে অথবা কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন শিরকি আকীদা রাখবো না, বেদাতি আকীদা রাখবো না। বেদাত দেখতে যতই সুন্দর হোক আমরা বেদাত গ্রহণ করব না। হক্কানি আলেমদের সাথে মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কয় আলামত? ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত? 3 নাম্বার, আকীদা বিশুদ্ধ হতে হবে। 4 নাম্বার বলেন উত্তম চরিত্র, বাহিরে উত্তম চরিত্র থাকতে হবে আপনার ভিতরে। আপনি আমাদের সামনে সুফি, ঘরে আপনার বিবি আপনাকে দেখতে পারে না, এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি নবী সারা পৃথিবীর সবার মাঝে আমার বিবিদের কাছে শ্রেষ্ঠ। এটা হলো ঘরে। বাহিরে কি মসজিদে গেছেন আপনি, যাওয়ার পর সামনের কাতারে গিয়ে দেখে একটা বাচ্চাটারে দেখার পর কয় তোর আব্বার নাম কি? অমুক। উত্তরপাড়ার অমুকের ছেলে না তুই? বাপটা যেমন পোলাটা মত, ছোট মানুষ তো বাইরে করে দিস। এটা একটা। আরেকটা সামনের কাতারে গেছে, হ্যাঁ আসছে, আসার পর যা পিজ্জা, এটা আপনি কি করলেন মসজিদে? আপনি নামাজ পড়তে গেছেন, আপনার চরিত্র এরকম কেন? শোনেন একটু বুঝেন। আপনি এইভাবে বলবেন বাবা তুমি একটু পাশে যাও, ওই সাইডে দাঁড়াও জানালার পাশে, এখানে বড়রা দাঁড়াবে। এইভাবে সুন্দর করে যদি ওরে বলেন, ও যতদিন রাস্তায় দেখবে ছোট্ট মানুষটা আপনার সালাম দিবে, আবার মসজিদে আসবে। আর যদি আপনি ওর সাথে ওই উল্টাটা করেন, ওই যে ওইটা আপনার ওই ঘরের পিছনে লুকাই থেকে ইট মারুন, মারবে যে ওর আম্মা জিজ্ঞাসা করবে কিরে তুই ওনার মারলে এরকম? আম্মা আমার মসজিদে এরকম করছে। ঠিক আছে, এই জন্য আখলাক মসজিদেও আপনি দেখাতে হবে, সুন্দর আখলাক হতে হবে। একটু এবার শোনেন, এবার দেখি কারা কারা ঠিক করে। কিছু মানুষ আছে দৌড়ায় মসজিদে যায়, সবই তো ঠিক। শোনেন না, যাওয়ার পর জোতার নিচে আপনার ওই কাদা, এই কাদা নিয়ে দৌড়ে ঢুকছে মসজিদে।
তো একটা জুতা দক্ষিণে আর একটা উত্তরে, যেহেতু পশ্চিম দিকে আমরা ঢুকি তো জুতা উত্তরেই যাবে দক্ষিণেই যাবে। 10 জন মুসল্লির জুতা মসজিদের সামনে ছিল। এখন ওর কাদাগুলা, ওর সম্মানিত কাদাগুলা ওই অন্যান্য মুসল্লিদের জুতায় লাগছে। একটু বুঝেন, মসজিদের ভিতর আপনি গেলেন, যাওয়ার পর আল্লাহু আকবার দেখেন, তখন কি করে দৌড়াইছে না, আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা, আপনি দেখবেন এরকম করে। এখন করার পর যাক, ও ফরজ ওয়াজিব আদায় করছে, কিছু ভুল টুল হইলে আল্লাহর হক, আল্লাহ জানে, আল্লাহ মাফ করবে এটা। কিন্তু এই যে বাহিরে যে জুতাগুলা নষ্ট করলেন, এটা বান্দার হক। ওরা যখন বের হবে, বের হওয়ার পর দেখবে ভালো জুতাগুলা কারা কাদা লাগাইছে, জুতাটা পরার সময় মনে একটা আঘাত পাবে, তারা মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করবে না। তো এই জন্য আমরা এই কাজটা করবো না। হাদিসে আসছে, নবীজি বলেছেন বিসাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরস্থির ভাবে আসো। মসজিদে আইসা যতটুকু নামাজ পাও পড়বা, না পাইলে পরে ইমাম সালাম ফিরানোর পর দাঁড়ায় বাকিটা পড়বা, নবী বলে দিয়েছে। তাহলে দ্রুত গিয়ে এইভাবে আমরা হাঁপাইতে থাকবো, সুবহানাল্লাহ, আপনার সুবহানাকাল্লাহুম্মা, এইভাবে পড়বো না। তাহলে ধীরস্থির ভাবে বাদশা সর্বশ্রেষ্ঠ রব্বুল আলামিনের সামনে যাব, খুব মনোযোগ সহকারে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। তাহলে আখলাকটা বাহিরেও থাকতে হবে, ঘরেও থাকতে হবে। এগুলো 4 নাম্বার আলামত। আলামত নাম্বার 5 বলেন লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে আপনার কাছে একজন টাকা পায়, আর আসে নাই শুক্রবার, এ খালি কি করে মসজিদ ঘুরে ঘুরে জমা পড়ে, আর খেয়াল রাখে আর পাওনাদার কোন মসজিদে ওটা যায় না। তো একদিন দেখা হয় আপনি ওই মসজিদে আসে নাই নামাজ পড়তে, এরকম, তো উনি খালি কৌশলে আরেক মসজিদে যায়। ভাই এটা করবেন না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তিগুলা পুরা করো, লেনদেন পুরা করো। হ্যাঁ, এরপরেও আছে অনেকে শুক্রবারে দেওয়ার কথা, তো বললেন ভাইজান আমি শুক্রবারে পারবো না, আরো 2-4টা দিন বাড়ায় দেন। এর ব্যাপারেও নবী ফজিলত বলছে যে যে ব্যক্তি পীড়িত, যে ব্যক্তি তোমার টাকাটা দিতে পারতেছে না, 1-2 দিন যদি তুমি বাড়ায় দাও অনেক সওয়াব পাবা, অনেক ফজিলত, আল্লাহ জান্নাতে অনেক নিয়ামত তোমার জন্য রাখছে। তাহলে বিষয়টা পালানোর না, বিষয়টা দুইজনে মিলা কথা বলার। কিন্তু আপনি টাকা দিবেন না, এর মানে আপনি বছরের পর বছর শুক্রবার আসে কিন্তু আর ওই কাঙ্ক্ষিত শুক্রবার আসে না, এরকম যেন না হয়। তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা, আলামত 5 আলামত। 1 নাম্বার আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে আল্লাহর সব হুকুম নিষেধ, আদেশ নিষেধের সামনে মাথা নত করা। নামাজ রোজা হজ সব আমরা মেনে নেই, জিহাদও আমরা মেনে নেই, শাহাদাতও আমরা মেনে নেই। জিহাদ আর শহীদের কোনো মাসালা যদি আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো বলে, আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 2 নাম্বার আলামত ইখলাসের সাথে কপ করা। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। আর এটাতে আপনাদেরকে আমি পুরো পড়ায়া দিছি, এটা বেশি মনে রাখবেন। আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। 4 নাম্বার উত্তম চরিত্র। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। সর্বশেষ আমি সবাইরে বলবো, ভাই আপনারা সবাই এলাকাবাসী মিলেমিশে আল্লাহর একত্ববাদ স্বীকার করে বেদাত শিরিক থেকে মুক্ত হয়ে সবাই মিলেমিশে আমরা একসাথে যেন জান্নাতে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনাটা শিরিক বেদাতের আলোচনা। আমার সংকলন মিম্বরের আমানতটা সংগ্রহ করে নিয়েন যারা পারেন। 2 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা, শিরিক বেদাত কুফরের আলোচনাটা 2 নম্বর খণ্ডে পাবেন। 1 থেকে 6 খণ্ড, সবগুলা খণ্ড যদি পারেন নিয়ে নেন, বাসায় নিয়ে রেখে রেখে পড়বেন। ওলামা তোলাবা হযরত সহ সাধারণ জনগণ সবাই পড়তে পারবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, এটা জামাইবু পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড হলো আপনার স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশের ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ। তো যাদের প্রয়োজন হয় অনলাইন থেকে নিতে পারবেন, মিম্বরের আমানত লিখবেন, ওই অনলাইন থেকে নিতে পারবেন। আর এখানে যদি কারো প্রয়োজন হয়, ওরা বলে দিতে গাড়িতে পাবেন, গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করবেন। হ্যাঁ, গাড়ির কাজ ভাঙেন না। আচ্ছা, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন মুরব্বিরে দিয়ে করার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলী হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা 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 আচ্ছা, ওরা আক্রমণ করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। সমস্ত মাহফিল এলাকাবাসীর সহযোগিতা, ঠিক আছে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। ভাই আমরা সবাই সবার জন্য দোয়া করব, এবং আমি আবারও বলছি সর্বশেষ, কারো বিরোধিতা করবেন না। হ্যাঁ, বিপরীত পক্ষ যারা আছে তাদেরকেও হাতে পায়ে ধরে হলেও তাওহীদ বোঝানোর চেষ্টা করবেন, শিরিক বেদ, কারণ সে আপনার পার্শ্ববর্তী, সে আপনার ভাই, আপনি খোঁজ নিয়ে দেখেন সে আপনার আত্মীয় হয়, এরকম আছে। তো এই জন্য তাদেরকে হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করবেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ কোরআনের মাহফিল হাদিসের মাহফিলে লম্বা সময় পর্যন্ত আমরা ছিলাম মাওলা আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকাটা শিরিক বেদাত মুক্ত একটা এলাকা আপনি বানায়া দেন মাবুদ মেহেরবান মাওলা আজকের মাহফিল তখন সার্থক হবে মাওলা আজকের মাহফিলকে কেন্দ্র করে আমাদের একজন ভাইও যদি বিপদ থেকে আবার হেদায়েতের পথে ফিরে আসে মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তাওহীদের উপর যেন আমরা চলে আসতে পারি তৌফিক দান করেন মাহমুদ মেহেরবান মাওলা আল্লাহ মানুষ অনেক সময় বুঝে না এত বুঝানোর চেষ্টা করি মাওলা কোরআনের কত আয়াতের মধ্যে আপনি বলছেন আপনার নবী কত হাদিসের মধ্যে বলে দিয়েছে মাওলা কোরআনের দলিল হাদিসের দলিল দেওয়ার পরে অনেকে বুঝতে চায় না আল্লাহ আল্লাহ কিছু অসাধু মানুষ এই সহজ সরল মানুষগুলাকে উল্টাপাল্টা বুঝায় মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের সব ভাইগুলাকে এক নেক হয়ে যেন আমরা কবরে যেতে পারি তৌফিক দান করে দেন মাহমুদ মেহেরবান মাওলা এই মাহফিল করতে গিয়ে উলামায়ে কেরাম অনেক কষ্ট মেহনত করেছে মাওলা গত এক সপ্তাহ 2 সপ্তাহ যাবত তাদের বিভিন্ন কাহিনী তাদের বিভিন্ন ঘটনাগুলো আমার কানে পৌঁছেছে আল্লাহ অনেক কষ্ট তারা করতে হয়েছে আল্লাহ কালকে পর্যন্ত তারা পরিপূর্ণ শিওর হতে পারে না এই মাহফিলটা করতে পারবে কিনা আল্লাহ এজন্য আপনার শুকরিয়া আদায় করার ভাষা আমাদের জানা নাই আল্লাহ আপনি চেয়েছেন আপনি সামর্থ্য দিয়েছেন বলে মাহফিলটা করতে পারছি মাওলা মেহেরবানি করে এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন উলামায়ে কেরাম সহ এলাকার সর্বস্তরের জনগণ যারা মাহফিল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে মাওলা জানমাল শ্রম দিয়ে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ বিশেষ করে মাহফিলটা করতে গিয়ে আলী নামে আমাদের এক ভাই আহত অবস্থায় হসপিটালের মধ্যে আছে আল্লাহ এতগুলা মানুষ নিয়ে আপনার দরবারে বলতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের আলী ভাইকে খুব দ্রুত আপনি সুস্থতা নসিব ফরমান আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন কুফর শিরিক বেদাত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনার কাছে আমার একটা বিশেষ আবদার আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা আমার মা বাবা আমার আত্মীয় স্বজন আমার উস্তাদ আমার ছাত্র ভাই আল্লাহ সবার সাথে আবার আমাকে জান্নাতে দেখা করায়া দিয়ে আল্লাহ আমার উস্তাদরা যে যেখানে আছে দুনিয়াতে আছে আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন আমার উস্তাদদের মধ্যে যারা দুনিয়া নাই কবরে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন মাহমুদ মেহেরবান মাওলা এই এলাকার যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ সকলকে আপনি এক এবং নেক বানায়া দেন মাবুদ গো যারা বুঝে না তাদেরকে আপনি আপনার একত্ববাদের রশিটা যেন তারা ধরতে পারে তৌফিক দান করেন অনেক মানুষ আছে বেদাতি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থেকে তারা মনে করে আমরা সঠিক কাজ করতেছি আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি হেদায়েতের বুঝ দান করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করেন সবাই একটু গোপনে আস্তে আস্তে এবার আল্লাহকে যে যা পারেন বলেন আল্লাহ 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 এলাকার সব মানুষগুলোকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আল্লাহ আল্লাহ অনেক মানুষ বেদাতের মধ্যে আছে শিরকের মধ্যে আছে আল্লাহ আল্লাহ আমরা তো তাদেরকে মুসলমান হিসেবে চিনি আল্লাহ আল্লাহ তাদেরকে খুব দ্রুত আপনি ফিরায় আনেন আল্লাহ আল্লাহ এলাকার আলেম ওলামা ইমাম আইম্মা মাসাজিদ মুহতামিমিন মাদারিস মাসাজিদ মাদারিস সবগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব নিরাপদে পৌঁছায় দিয়েন আল্লাহ অনেক উলামায়ে কেরাম এই মুহূর্তে তারা বিভিন্ন জায়গা থেকে আপন গন্তব্যে রওনা করবে সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দিয়েন আল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম সাহেব হযরত চাঁদপুরে আছে আল্লাহ হযরত সেখান থেকে কিছুক্ষণের মধ্যে হয়তো রওনা করেছে করতেছে মাওলা আরো অনেক উলামায়ে কেরাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপন গন্তব্যে রওনা করেছে করতেছে করবে আল্লাহ সকলকে নিরাপদে নির্বিঘ্নে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ অনেক আলেম
এই বছর অসুস্থ হয়ে যাইতেছে আল্লাহ, আল্লাহ সকলকে সুস্থ বানায় দেন। আল্লাহ কুফর শিরিক জাদু টোনা থেকে ওলামায়ে হযরতদেরকে হেফাজত করেন। আল্লাহ 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 এই মানুষগুলা নিয়ে বলতেছি আল্লাহ, আমার এই কণ্ঠটা কোরআন হাদিস ইসলামের জন্য আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ কোরআনের সবগুলা বাণী, হাদিসের সবগুলা বাণী আমি যেন মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি, আমারে তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আরো উলামায়ে কেরামকে আপনি তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ সকলের হায়াতে বরকত দিয়ে দেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। শরীরে সুস্থতায় সময় বরকত দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।